কোনো রকম দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে নো ফেল পুডিংয়ের রেসিপি আজ আপনাদের আমি করে দেখাবো। আর এই পুডিংটা এত সহজ যে ছোট ছোট বাচ্চারাও এই পুডিংটা সহজেই তৈরি করে নিতে পারবে, কারণ এই পুডিংয়ে আমি এমন একটা জিনিস ব্যবহার করেছি যার জন্য পুডিংটা একেবারে পারফেক্ট হবে। তো যারা যারা পুডিংয়ের রেসিপিটা দেখতে চান তারা অবশ্যই আমার পুরো ভিডিওটির সাথেই থাকবেন, ভিডিও একটুকু স্কিপ করা যাবে না। তো আমি যেই মলের মধ্যে পুডিংটা সেট করব সেই মলের মধ্যে 2 টেবিল চামচ চিনি ইউজ করেছি। তারপর আমি ইউজ করে দিব এখানে সামান্য পানি দিলে চিনিটা খুব তাড়াতাড়ি মিশে যায়, এতে করে ক্যারামেলটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো আমি এখন ক্যারামেল করার জন্য চুলায় বাটিটা বসিয়ে দিয়েছি। আর অবশ্যই ক্যারামেল করার সময় চুলার আঁচটা একেবারে কমিয়ে নেবেন, নাহলে হয় কি ক্যারামেলের এক পাশ থেকে চিনিটা পুড়তে শুরু করে দেয়, তখন বোঝাও যায় না। এই জন্য একেবারে চুলার আঁচটা কমিয়ে ধীরে ধীরে ক্যারামেল করে নেবেন। কালারটা আপনি আপনার মন মতো করে নেবেন, তবে পুডিংয়ের কালারটা খুব বেশি না করাই ভালো। যদি কালারটা খুবই ডিপ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে। এখন আমি ডিমের একটা মিশ্রণ তৈরি করে নেব। তো এর জন্য আমি এখানে আধা কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি। তারপর আমি যে সিক্রেট উপাদানটা ইউজ করেছি আমার এই পুডিংয়ের মধ্যে, সেটা হলো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার উঁচু উঁচু করে ইউজ করবেন। তারপর আমি দিয়ে দেব একটু গরম পানি, যেটা হবে হালকা, খুব বেশি গরম না, সামান্য গরম পানি দিয়ে ইউজ করে নেব। এখন একটি হ্যান্ড মিক্সচারের সাহায্যে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব, যেন কর্নফ্লাওয়ার আর দুধটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর আমি 4টা ডিমের জন্য আধা কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। 4টা ডিমের জন্য আধা কাপ পরিমাণ চিনি পারফেক্ট হয় মিষ্টি। এখন আপনারা যদি আরও মিষ্টি খেতে চান সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা আরও বেশি দিতে পারেন। তারপর যেন ডিম থেকে কোনো গন্ধ না আসে, এখানে আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স ইউজ করেছি, এটা আপনি চাইলে স্কিপও করতে পারেন। এখন আমি নর্মাল রুম টেম্পারেচার থাকা 4টা ডিম ইউজ করেছি, তবে ডিমগুলো খুব সতর্কভাবে ভেঙে নিতে হবে যেন পচা না থাকে, আর গলত করে ঢেলে দিতে যাবেন না, তাহলে আবার পুরো বেটাটাই নষ্ট হয়ে যাবে। এখন খুব ভালোভাবে একটি হ্যান্ড মিক্সচারের সাহায্যে আবারও খুব ভালোভাবে সবগুলো উপাদানকে একসাথে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি যেই মল্ডের মধ্যে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম সেই মল্ডের মধ্যেই মিশ্রণটা অ্যাড করে দেব। তার জন্য একটু একটা ছাঁকনির সাহায্যে এখন এই মিশ্রণগুলোকে ধীরে ধীরে ঢেলে দেব। একেবারে ঢেলে দিলে অনেক সময় ডিমের ভালোভাবে গলে না, ব্যাটারটা ঠিক মতো যদি না হয় তা বা একটা দানা দানা আঁশ থাকে, তখন এই ছাঁকনির মধ্যে সবগুলো লেগে যাবে। তো তার জন্য আমি যেহেতু এখানে একটা চুলা তৈরি করব, এই জন্যই এখানে একটা প্যানের মধ্যে পানি নিয়েছি, আর পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে আমি পুডিংয়ের বাটিটা দিয়ে তার উপর আমি আরেকটা প্লেট দিয়ে ঢেকে নিয়েছি। দিয়ে এখন এটাকে আমি চুলায় প্রায় 30 মিনিট মতো রেখে দেব। চুলায় 30 মিনিট পর আমি ফিরে এসেছি। এই দেখুন আমার পুডিং একদম পারফেক্ট হয়ে গিয়েছে। একটি টুথপিকের সাহায্যে আমি দেখে নিলাম, দেখেন পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। পুডিং তৈরি করে সঙ্গে সঙ্গে সার্ভ করতে যাবেন না, তাহলে পুডিংটা যদি সঙ্গে সঙ্গে ঢালতে যান তাহলে অনেক সময় পুডিংটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই নর্মাল রুম টেম্পারেচারে 10 থেকে 20 মিনিটের মধ্যে রেখে তারপর একটা ছুরির সাহায্যে 4-5টা এভাবে কেটে এটাকে মল্ড আউট করে নেবেন। এই যে আমি দেখুন মল্ড আউট করে নিচ্ছি। তো দেখুন আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, এই প্রত্যাশায় আবারও দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। তো দেখুন আমি একটু পুডিং খেয়ে দেখাই পুডিংটা কি পারফেক্ট হয়েছে। এই দেখুন পুডিংটা একদম কি সফট হয়েছে। তার জন্য বলি এই পুডিংটা যারা পারে না পুডিং বানাতে তারাও পারবে যদি এই রেসিপিটি ঠিকঠাক ফলো করা হয়।